বেশ কিছুদিন পর আমি চলে এসেছি আমার ছাদ বাগানে নতুন নতুন ভিডিও দেখানোর জন্য। আর দেখো আমার চন্দ্রমল্লিকাগুলো খুব ভালোভাবে ফুটেছে। আর এগুলো দেখতে ঠিক এরকম, কি সুন্দর না, পুরো মনে হয় কিউট কিউট তুলতুলা বল। আর আমার কাছে না অনেক সুন্দর সুন্দর তিনটেই এক কালার চন্দ্রমল্লিকা আছে, আর দুইটা লাগিয়েছি। তোমাদেরকে তো দেখানো হয়নি, যে বান্ধবী যে দিয়েছিল, কিন্তু এগুলো মিলিয়ে আমার কাছে প্রায় তিনটা কালার আছে। আমি গিয়েছিলাম আমার নানুর বাড়ি, আর ডিসেম্বর আর জানুয়ারি মাসে তো সবাই বাসায় থাকে না, কাউকে বাসায় দেখতে পাওয়া যায় না, সবাই বেড়াতে চলে যায়। আমিও চলে গিয়েছিলাম, কারণ এই সময়টা ছুটির দিন, সবাই ঘোরাফেরায় ব্যস্ত থাকে। তেমনি আমিও একটু ঘুরতে গিয়েছিলাম। সারা বছর তেমন একটা যাওয়া হয় না, তাই একবার মামার বাসা থেকে এসে আবার নানুর বাসায় গিয়েছি। এবার চলে এসেছি, আর যাবো না। কালকে এসে আর ভিডিও করতে মন চায়নি, তাই আজকে স্কুল থেকে এসে ভিডিও করা শুরু করে দিয়েছি। আর দেখো আমার চন্দ্রমল্লিকা খুব সুন্দরভাবে ফুটে গেছে। আর আমার ফ্রেন্ড থেকে বাবা এই ডালটা লাগিয়েছে, ওটাও খুব সুন্দর ফুটে গেছে। এই গাঁদাটা আর এই গাঁদাগুলো কিন্তু এক না, ওইটা একটু সুন্দর হলুদ গাঁদা, আর এটা একটু দেখো কীরকম গাঁদা, দুইটা আলাদা কিন্তু খুব সুন্দর। আর আমার ভিডিওর জন্য কে ওয়েট করছিল কমেন্ট করে জানিও। আর আমার তরুণ গাছের বিচিগুলো বড় বড় হয়ে যাচ্ছে। আর এতদিনে কিন্তু আমার বেগুনি কণ্ঠ গাছও না অনেক নাকি ফুল ফুটেছে, আমি দেখেছি, ফেলেছি। এই দেখো কি সুন্দর, ছোট্ট গাছটা মরে গিয়েছিল, বড় গাছটা তারপরে কি সুন্দর ছাটে ফুলিং করার পর এত সুন্দর ফল পাবো ভাবতেই পারিনি। মাশাল্লাহ আরও আছে কড়ি গাছে, আর আমার কাটামকুট গাছেও কিন্তু অনেক ফুল ফুটছে মাশাল্লাহ। আর আমি এসেই কিছু ওই যে আমার অরিগ্যানো গাছটা ছোটো টবে ছিল, বড় টবে রিপুট করে নিচের দিকে ডালগুলো লাগিয়ে দিয়েছি। এগুলো হয়ে গেলে আমি অন্য টবে লাগিয়ে দেবো। আর দেখো আমি এসে অভাব, দেখো আমি ল্যান্টানা গাছে একটা ফুল নিয়ে এসেছিলাম, আরেকটা ফুল এভাবেই ছিল, ওটা থেকে দেখো গলুদ কী যেন হচ্ছে। পরে আমি বুঝলাম যে এটা বীজ, এটা কীভাবে লাগাতে হয় জানি না, একটু পাকলে বোধহয় লাগাতে হয়। তোমরা আমাকে কমেন্ট করে বলতে কীভাবে লাগাতে হয়। আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।